সরকার সহ্য করতে রাজি নয়। আমরা যুক্ত হয়েছি শহীদ মিনারে এবং এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি বড় মিছিল এসে জড়ো হয়েছে এবং তারা কিন্তু এখন মিছিল পরবর্তী সময় আসলে কথা বলছেন, সেটি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছেন। বিশ্বের সকল মুসলমান গাজা অভিমুখে লং মার্চ করতে বাধ্য হবে। অতএব সবাই প্রস্তুতি গ্রহণ করুন, আগামী দিনে যেই কোনো নির্দেশ পালনার্থে আমরা প্রস্তুত থাকবো। হে আল্লাহ, আমাদের এই মিছিলকে কবুল করে দেন, আমাদের এই ঘামের উসিলায় ফিলিস্তিনকে মুক্ত করে দেন, ইসরায়েলকে ধ্বংস করে দেন, নেতানিয়াহুকে শেষ করে দেন, তাদের সহযোগীদেরকে শেষ করে দেন, আরো বিশ্বের সময় বুদ্ধির উদয় ঘটান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। তারা মানবতার দিক দিয়ে কোনো সহযোগিতা করছে না, সেখানে শিশুদেরকে হত্যা করছে, তারা শিশু হত্যায় সহযোগিতা করছে। এই ব্যাপারে আমরা বলে দিতে চাই, তাদের এই নীরবতা আমাদেরকে অবাক করছে। আমরা ক্ষিপ্ত, আমরা ক্ষুব্ধ। এটা হলো আমাদের কথা। আমাদের দাবি হলো ওআইসি, আরব লীগ, জাতিসংঘ সহ সবাই জরুরি বৈঠক ডেকে ইসরায়েলকে এই মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করে স্বাধীন ফিলিস্তিন করতে হবে। এটা আমরা সন্ত্রাসী আচরণ দেখছি, মানবতা বিরোধী আচরণ দেখছি, পশুর চাইতে নিম্ন স্তরের আচরণ। নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা হয়েছে, বিভিন্ন দেশে সে যাচ্ছে। আমরা দাবি করব যে কোনো দেশে গেলেই নেতানিয়াহুকে যেন যুদ্ধের অপরাধীর মামলায় তাকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হয়। ধন্যবাদ। আমাদের দেশ থেকে আসলে কি ধরনের আমাদের দেশ থেকে প্রথম এটার তীব্র নিন্দা জানানো, তারপর আমরা দাবি করি গাজার মানুষের পক্ষে আমাদের সেনাবাহিনী শান্তি বাহিনীতে যায়, তাদের সেনাবাহিনী প্রেরণ করা। আর 3 নম্বর হলো রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি সকল পণ্য বয়কট করে ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে দেওয়া। চতুর্থ হলো আমাদের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল যেটা লেখা ছিল, এটা আবার পুনরায় পাসপোর্টে আপাতত আবার এটা জারি করা, যাতে ইসরায়েলের প্রতি এদেশের প্রজন্ম ঘৃণা নিয়ে বড় হয়। বাংলাদেশ থেকে একটা লং মার্চের কথা বললেন, এটা কি সম্ভব করতে পারবে? এটা আমরা একটা রাজনৈতিক কর্মসূচি, যদি এমন পরিস্থিতি তৈরি হয় এবং আমাদের দেশের সরকার প্রধান যদি শুধু লং মার্চ না, যদি গাজায় যাওয়ার কোনো ব্যবস্থা থাকে, এদেশের লক্ষ লক্ষ যুবক গাজার মুক্তিকামী মানুষের পাশে লড়াই করার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আপামর জনতা এখানে তাদের স্বাধীনতার জন্য কতদূর পর্যন্ত যেতে পারে বলে আমরা আমাদের সাহায্য কত দূরে এটা তো এভাবে বলা যাবে না, আমাদের সাধ্য যতটুকু আছে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনাদের তরফ থেকে কোনো খাদ্য সামগ্রী বা অন্য কোনো ভাবে সহযোগিতা করার আমরা একটা প্ল্যান করছি ইনশাআল্লাহ। আমরা 2-1 দিনের ভিতরে আনুষ্ঠানিক ঘোষণা দিব। গাজার যারা আহত আছেন এবং যারা শরণার্থী হয়েছেন তাদের পাশে আমাদের সংগঠন, বিশেষ করে আমাদের আমির পিসাব চরমনাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা একটা বৈধ প্রক্রিয়া অবলম্বন করে কেমনে পৌঁছানো যাওয়ার চেষ্টা করছি, সেটা আমরা জাতিকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনাদের আর কোনো কর্মসূচি? আজকের মতো আমাদের কর্মসূচি এখানেই সমাপ্ত হলো। আমাদের মূল সংগঠন আছে আমাদের জাতীয় উলামা শাখা আইম্মা পরিষদের ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন। আমাদের মূল নেতৃবৃন্দ আমাদেরকে যে নির্দেশনা দিবেন সেটা আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, সরাসরি আপনাদের শহীদ মিনার থেকে যুক্ত করছিলাম এবং দেখাচ্ছিলাম ইসলামী আন্দোলনের সংগঠনের কর্মী যারা, তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছিলেন এবং তারা কিন্তু তাদের কর্মসূচির কথা জানালেন এবং তারা একটি লং মার্চের কথা কিন্তু যা বলেছেন, তারা আসলে সেটি আসলে করার চেষ্টা করবেন। এবং আজ সকাল থেকেই কিন্তু আসলে বিভিন্ন সংগঠন, শিক্ষার্থী, রাজনৈতিক দল থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু আসলে সবার কিন্তু ঢল আসলে নেমে পড়েছে, সেটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং বিভিন্ন ব্যানারে, বিভিন্ন সংগঠনের ব্যানারে আলাদা আলাদা ভাবে রাজু ভাস্কর্য, শহীদ মিনার, শাহবাগ সব জায়গাতেই কিন্তু আসলে মুহুর্মুহু কিন্তু বিভিন্ন মিছিল এবং একের পর এক কিন্তু আসলে মিছিল আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি, সেরকমটাই কিন্তু আসলে হচ্ছে। এখানে কিন্তু আরো একটি সংগঠনের কিন্তু আসলে ব্যানারে কিন্তু আসলে এখানে মিছিল হচ্ছে এবং একের পর এক কিন্তু আসলে আজ সকাল থেকে কিন্তু আসলে এরকম চলছে। বিশ্ব মুসলিম
যেমনটা আপনাদের জানাচ্ছিলাম আসলে গাজায় যে আসলে বড় বড় হামলা চালানো হচ্ছে তার প্রতিবাদে কিন্তু আসলে পুরো বিশ্বজুড়েই যে বিভিন্ন আসলে বিক্ষোভ কর্মসূচির যে উদ্যোগ নেওয়া হচ্ছে তারই সেটাকে সংহতি জানিয়ে কিন্তু বাংলাদেশে আসলে তার ব্যতিক্রম হচ্ছে না। আজ সোমবার কিন্তু আসলে একটি স্লোগান ধারণ করে নো ওয়ার্ক নো স্কুল, অর্থাৎ সব ক্লাস একাডেমিক কার্যক্রম কিন্তু শিক্ষার্থীরা বন্ধ রেখেছেন। তারা কিন্তু আসলে রাস্তায় নেমে পড়েছেন এবং সর্বস্তরের মানুষজন কিন্তু আসলে রাস্তায় নেমে এসেছেন। তারা কিন্তু বিভিন্ন মিছিল দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন, স্লোগানে স্লোগানে মুখরিত করছেন। সেটাই কিন্তু আমরা সকাল থেকে আসলে দেখতে পাচ্ছি এবং সব ধরনের রাজনৈতিক দলগুলো তৎপরতাও কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পারছি এবং একই সাথে সাধারণ শিক্ষার্থী যারা তারাও কিন্তু আসলে একইভাবে আসলে নানান জায়গায় কিন্তু আসলে জড়ো হচ্ছেন। এই যে কর্মসূচি আজ সকাল থেকে কিন্তু যেটি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু আসলে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এটি আসলে চলমান রয়েছে। থেমে থেমে কিন্তু বিভিন্ন সংগঠনের মানুষজন কিন্তু আসলে শহীদ মিনারে এসে জড়ো হচ্ছিলেন, তেমনি কিন্তু জড়ো হচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র রাজু ভাস্কর্যের পাদদেশে। সেখানেও কিন্তু আমরা আসলে অসংখ্য মিছিল এবং শিক্ষার্থীদের কিন্তু আমরা দেখেছি এবং সকাল থেকে কিন্তু আসলে সেই চিত্র কিন্তু আসলে আমরা দেখানো আপনাদের সরাসরি চেষ্টা করছিলাম। এই যে ইসরায়েলের যে আচরণ, এই আচরণকে কিভাবে দেখছেন আপনারা? এটা হলো যে এটা একদম পৈশাচিক হামলা, এর নিন্দা জানানোর কোনো ভাষা নেই। নিন্দা জানাতে চাই না, এখন জীবন দিতে চাই, রক্ত দিতে চাই। যে শিশুটি আজকে খাবারও মারা যাচ্ছে, আজকে যে শিশুটি বোমার আঘাতে মারা যাচ্ছে, আমাদের হৃদয়ে রক্তের ক্ষরণ হচ্ছে। আমরা এই নৃশংস, এই পাশবিক নির্মমতার নিন্দা জানানোর ভাষা আমাদের নাই। হায়নার মতো আচরণ করছে নেতানিয়াহু। নেতানিয়াহুর রক্ত পিপাসা মিটছে না, ইহুদিদের খুনের নেশা মিটছে না। এই ইহুদিরা অবৈধ জোর জবরদস্তি করে অন্যায়ভাবে অবৈধভাবে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে রাখছে। আমরা এই অবৈধ, এই দখলদার, এই মানবতাহীন ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে চাই। কোথায় জাতিসংঘ? আজকে নির্বিচারে দুধের শিশু মারা যাচ্ছে, আসছে আমাদের বাচ্চারা আর্তনাদ করছে। হে আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাদের কাছে সাহায্যকারী পাঠাও। কোথায় বিশ্ব মুসলিম? তোমাদের কি বিবেক মরে গেছে? বিশ্ব মুসলিম কেন অস্ত্র ধরছ না? আমরা জীবন বাজি রাখতে প্রস্তুত। যদি সুযোগ থাকে, সুযোগ পাই, আমরা ফিলিস্তিনে গিয়ে জীবন দিব। ফিলিস্তিনকে স্বাধীন করব, ইসরায়েলকে ধ্বংস করব, ইনশাআল্লাহ। আজকে জাতিসংঘ মরে গেছে। ওআইসির কি ভূমিকা আমরা বুঝতে পারছি না। মুসলিম নেতারা আপনারা নীরব কেন? আপনারা কি মানবতার কান্না শুনতে পাচ্ছেন না? আপনারা কি গাজার কান্না শুনতে পাচ্ছেন না? আপনারা কি ফিলিস্তিনের নারী শিশুদের হাজারি শুনতে পাচ্ছেন না? আল্লাহ রাব্বুল আলামিন এর বিচার করবে। আপনারা যারা আজকে নীরব, আজকে যারা এই নৃশংসতা দেখেও আপনারা কিছু করছেন না, আপনাদের বিচার আগে আল্লাহ করবে। আমরা বিশ্ব মুসলিম সহ সারা পৃথিবীর সকল মানবতা মানুষকে বলতে চাই, আপনারা ফিলিস্তিনের পাশে দাঁড়ান। আপনারা গাজার কসাইকে থামান, আপনারা ইহুদিদের থামান। আর না হলে পৃথিবীর মুসলমান কিন্তু ফুঁসে উঠেছে। আমাদের হৃদয়ে, আমাদের রক্তে কিন্তু আগুন লেগেছে। এই আগুন কিন্তু ইসরায়েলকে চালিয়ে পুড়ে ছারখার করে দেবে।
এই অবৈধ ইসরায়েল নেতানিয়াহু জোর করে ফিলিস্তিনের ভূমি দখল করে আজকে নৃশংসতা চালিয়েছে। আজকে নিজ ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার পায়তারা করতেছে। এর পরিণাম ভালো হবে না, আমরা কিন্তু সহ্য করব না। আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ এর উপযুক্ত বিচার করবে। আমরা আবারও বলতে চাই, পৃথিবীর মুসলিম নেতারা, ওআইসি, জাতিসংঘ, আপনারা যদি নীরব থাকেন, আপনারা যদি যথোপযুক্ত ভূমিকা পালন না করেন, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আপনাদেরও বিচার করবে। আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই, আমরা ফিলিস্তিন গিয়ে যুদ্ধ করার সুযোগ চাই। আমরা আমাদের শিশুদের পাশে দাঁড়াতে চাই, আমরা আমাদের মা বোনের পাশে দাঁড়াতে চাই, নির্বিচারে নিরস্ত্র মানুষের পাশে দাঁড়াতে চাই। আমরাও জীবন দিতে চাই। কত রক্ত দিলে, কত খুন হলে, কত শহীদ হলে ইসরায়েল থামবে আমরা জানি না, কিন্তু আমরা ঘোষণা করতে চাই, আমরা ফিলিস্তিন যাব, আমরা যুদ্ধ করব, ইসরায়েলকে ইনশাআল্লাহ ধ্বংস করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।